ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে সাধারণ বাসিন্দারা। পাশাপাশি ছাড়পত্রবিহীন ভবন নির্মাণের অভিযোগ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বিরুদ্ধে। ভবন মালিকদের রয়েছে ইমারত পরিদর্শকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমরা যেখানে আছি বর্তমানে সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করি। এমনভাবে আছে এখন মৃত্যুকে সাথে নিয়ে বসবাস করতেছি। কেউ কোনো রাস্তাঘাট ছাড়ে না। কেন এক্সট্রা টাকা দিতে হবে? তারা কথায় কথায় চিঠি দিচ্ছে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে কেরানীগঞ্জ উপজেলা। একসময় ফাঁকা গ্রামের চিত্র থাকলেও এখনকার চিত্র একেবারেই ভিন্ন। রাজধানীর প্রাণকেন্দ্র হওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে উচ্চতর আবাসিক ভবন। এ যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা। জনসাধারণরা বলছে উচ্চতর ভবনগুলো যেন একটি মৃত্যুকূপ। বেশিরভাগ ভবন নির্মাণ হয়েছে বিল্ডিং কোড না মেনে। ইউনিয়ন পরিষদ অনুমোদন দিলেও নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র। প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসী মৃত্যুকে বুকে ধারণ করছে বলেও জানান তারা। আমরা যেখানে আছি বর্তমানে সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করি। আগুন লাগলো কোনো বের হওয়ার কোনো ক্যাপাসিটি নেই এখানে। এমনভাবে আছে এখন মৃত্যুকে সাথে নিয়ে বসবাস করতেছি। ফায়ার সার্ভিস ঢোকার কোনো পথ নাই। কোনো বিপদ ঘটলে বা অগ্নিকাণ্ডের কোনো সমস্যা হইলে কেউ মারা গেলে বেরোনোর মতো নেই, যাওয়ার মতন। আগুন লাগলে ফায়ার সার্ভিস আসার মতন রাস্তা নাই। এই গলিতে কেউ কোনো রাস্তাঘাট ছাড়ে না। সামান্য চিকন রাস্তা, কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের সমস্যা হইতে পারে। ভবন মালিকদের রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ইমারত পরিদর্শকের নামে ঘুষ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। অফিসে গিয়ে দেখা করলে মিলছে কাজের অনুমোদন, দেখা না দিলে আসে নোটিশ। এই যেন লুকোচুরি খেলা। কেন এক্সট্রা টাকা দিতে হবে? তারা কথায় কথায় চিঠি দিচ্ছে। একই রোডে একই বাড়ি 3টা বাজিতে তারা চিঠি দিচ্ছে, 2টা বাজিতে তারা ভাঙতেছে, বাকি বাজি ভাঙতেছে না। এভাবে করলে সাধারণ মানুষ তো হুমকির মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকবে, বাধার মধ্যে থাকবে। রাজুককে ঢেলে সাজানোর যথাযথ সময় এসেছে। বর্তমানে বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে যেহেতু, আমার মনে হয় যে রাজুকের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীর জন্য সাধারণ মানুষ রাজুককে ভয় পাবে কেন? আমি এই একটা জিনিস কোনোভাবেই বুঝি না। রাজুককে আমরা ভয় পাবো কেন? রাজুককে আমরা ভালোবাসতে চাই, রাজুককে সহযোগিতা আমরা নিতে চাই। কিন্তু রাজুক এসে টাকা দাবি করবে, রাজুক এসে ক্লেম করবে, রাজুক এসে একটা গাড়ি নিয়ে এসে বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে, এটা তো হইতে পারে না, এটা তো ঠিক না। পূর্বে এখানে রাজুক এসে মিটার কেটে নিয়ে গেছে, কাজ বাধা সৃষ্টি করছে এবং আপনার কাজ না করার জন্য নোটিশ করছে। কিন্তু আমরা দেখতেছি একই জায়গায় একটি ভবনে কাজ হচ্ছে আর অন্যগুলো হচ্ছে না। কিছু কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। আইন সারা বাংলাদেশে, সারা বিশ্বে আইন একই আইন থাকবে, সবার জন্য সমান। একটা ভবনে কাজ হবে আর একটা ভবনে কাজ হবে না, এটা আমার এই জাতির কাছে প্রশ্ন। ফায়ার সার্ভিস বলছে উচ্চতর ভবনগুলোর নেই কোনো সেফটি প্ল্যান সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপকের আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা। কেরানীগঞ্জে অধিকাংশ ভবনেই কোনো ফায়ার সেফটি প্ল্যান এবং সেফটির কোনো কিছুই নেই। আসলে সেফটি প্ল্যান বলতে আমরা 7তলা বা 7তলার উপরে যে ভবনগুলো, আমরা এগুলোকে উঁচু ভবন বলি বা হাইরাইজ ভবন বলি, এই ভবনগুলোতে আসলে সেফটি প্ল্যান দরকার। সেফটি প্ল্যান অনুযায়ী ভবনটা নির্মাণ করলে আমাদের রেস্কিউ করতেও সুবিধা হয় এবং অগ্নি নির্বাপন করতেও সুবিধা হয়। এবং সেফটি প্ল্যান অনুযায়ী যদি সেফটিগুলো বাস্তবায়ন করে সেক্ষেত্রে উভয় পক্ষেরই সুবিধা। এবং আপনার দেখেন, আপনারা এখন আধুনিক জীবনযাপন শুরু হচ্ছে। আধুনিক জীবনযাপনের সাথে সাথে আধুনিকভাবেই আপনারা ফ্ল্যাট বা ভবনগুলো তৈরি করা হচ্ছে। আধুনিক মানের সাথে সাথে আগুনও কিন্তু আধুনিক হচ্ছে। সেই আধুনিক আগুনগুলো নেভাতে গেলে কিন্তু আধুনিক যন্ত্রপাতি বা আপনাদের সেফটি ইকুইপমেন্ট সব কিছুই দরকার হয়। যা আমাদের যে এই আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করার জন্য যে রাস্তা বা যে পথ দরকার, এই পথগুলো কিন্তু আমরা যেতে পারি না অ্যাভেলেবলভাবে। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান জানান, ভবন মালিকদের সচেতন করতে লিফলেট, সাইনবোর্ড, মাইকিং, মত বিনিময় সহ মালিকদের নিয়ম নীতি নিয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে এবং প্রতিনিয়ত মোবাইল কোড চলমান রয়েছে বলেও জানান তিনি। এবং 2টা করে টিম আমাদের রেগুলার কাজ করে এবং আমরা সর্বোচ্চ কেরানীগঞ্জ এলাকাতেই আমরা সর্বোচ্চ বেশি মোবাইল কোড পরিচালনা করি। কারণ এখানে
এখানে আমরা লিফলেট দিছি, এখানে আমরা সাইনবোর্ড দিছি, এখানে আমরা মাইকিং করছি এবং লোকজনের সঙ্গে আমরা মত বিনিময় করছি। আমার ডাইরেক্টর কয়েকদিন আগেই গত সপ্তাহে কিন্তু এখানে এলাকার লোকজনের সঙ্গে মত বিনিময় করছে যে আপনারা একটু নিয়ম নীতি মানেন, আপনারা রাজুকের প্ল্যান নেন। এরা প্রথম দিকে বলতো যে আমরা জানি না যে এটা রাজুকের এলাকা, কিন্তু এখন তো 6 মাস হয়ে গেল আমরা এখানে কিন্তু মোবাইল কোর্ট চালাচ্ছি, তারপরেও এই ধরনের বিল্ডিংগুলো হচ্ছে এখনও, এবং আমাদের লোকজনও বিল্ডিং করতেছে এবং আমাদের মোবাইল কোর্টও কিন্তু চলমান। ইমারত পরিদর্শকরা ভবন মালিকদের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি জানান, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাড়ির মালিকও কম দেয় না, এবং আমরা বাড়ির মালিকেরও জরিমানা করতেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা কিন্তু অলমোস্ট রেগুলারই আমাদের এই ধরনের যারা কর্মকর্তাদের বিরুদ্ধে কমপ্লেন আছে, যাদের বিরুদ্ধে ন্যূনতম কমপ্লেন তাদেরকে আমরা ট্রান্সফার করতেছি, যার বিরুদ্ধে আরেকটু কমপ্লেন তাকে সহজ করতেছি, সাসপেন্ড করতেছি, বিভাগীয় মামলা করতেছি। এটা কিন্তু এমন একটা দিন নাই যে এই প্রক্রিয়াগুলো চালু নেই। কাজেই আমরা কিন্তু কাউকেই কোনো ছাড় দিতে রাজি না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের তথ্য বলছে, কেরানীগঞ্জ উপজেলায় উচ্চতর ভবন রয়েছে প্রায় 2000-এরও বেশি, যার মধ্যে রাজুকের অনুমোদন নেই 10টি ভবনেরও। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।